শীত বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেড়েছে ডেঙ্গুও। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীর হাসপাতালের চিত্র জানাবেন আমাদের। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু মশক নিধন কার্যক্রম নেই। নগরবাসী বলতে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 5 জন শিশু সহ 50 জন রোগী ভর্তি রয়েছে। আর সব মিলিয়ে এই হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 1161 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে 1107 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর আমরা প্রতিবার দেখি যে ঢাকা বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে এবার কিন্তু অধিকাংশ স্থানীয় রোগী 870 জন রাজশাহী রোগী কিন্তু আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন এবং হাসপাতালে একটি করা হয়েছে, সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এর পাশাপাশি কিন্তু শীতকালীন যে রোগ, সেই রোগের সংখ্যাও কিন্তু হাসপাতালে বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। আর নগরবাসী কিন্তু বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে, এডিস মশা প্রতিরোধে সিটি কর্পোরেশন সেরকম কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন অর্থ সংকটে তারা শতভাগ মশক নিধন কার্যক্রম চালাতে পারছেন না। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুমিল্লা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মহিউদ্দিন। আমরা হচ্ছে মহিউদ্দিনের কাছে। জি ধন্যবাদ মুর্তজা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কুমিল্লাতে যে শীত যতই বাড়ছে ততই কিন্তু এখানে ঠান্ডাজনিত যে রোগী রয়েছে সেই রোগীর সংখ্যা বাড়ছে এবং দিন দিন কিন্তু এই রোগীরাই কিন্তু আসলে খুব হিমশিম খাচ্ছে সেবা নিতে এসে, এবং ডাক্তাররাও কিন্তু সেবা দিতে গিয়ে কিন্তু খুব হিমশিম খাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে যাই, কুমিল্লার সদর হসপিটাল যে রয়েছে সেই হসপিটালের মধ্যে যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং ডাক্তাররাও কিন্তু তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছে এবং তারাও সেবা নিচ্ছে। আসলে দিন দিন যেভাবে বেরিয়ে যাচ্ছে কিন্তু শীত যতই বাড়ছে ততই কিন্তু ঘনিয়ে আসছে কিন্তু এই ঠান্ডাজনিত রোগের সংখ্যা। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ।